তো আজকের আয়োজনটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে। সঙ্গত কারণেই আজকের আলোচনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্র, তার সিরত নিয়েই এখানে আলোচনা হতে হবে। তাহলে মানুষকে যেই নামে এখানে একত্রিত করা হয়েছে সেই নামের উপরে আলোচনা হলে তাদের সাথে ওয়াদা ঠিক থাকলো। সিরাতুন নবী নামে আপনাদেরকে ডেকে এনে অন্য কোনো সাবজেক্টের উপরে কথা বললে অনেকেরই মনের মধ্যে নানা প্রশ্ন আসতেই থাকে যে আসলাম কি শুনতে, আর হুজুর বললেন কি, শোনাইলেন কি। এ প্রসঙ্গে আমরা প্রত্যেকেই জানি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল। অনেকেই জিজ্ঞাসা করেছেন নবী আলাইহিস সালামের সিরত সম্পর্কে। আম্মা জান এক একজনকে এক এক রকমের উত্তর দিয়েছেন। এর মধ্যে এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলেন নবী আলাইহিস সালামের সিরত কেমন ছিল। আম্মা জান তাকে উত্তরে বলেছিলেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ। আমি মূলত কোরআনে কারীমের আয়াতের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবানে আমার পয়গম্বরের সিরত সম্পর্কে যে শব্দগুলি ব্যবহার করেছেন এগুলি খুতবার ভিতরে আমি পড়েছি। নবী আলাইহিস সালামের আরো একজন স্ত্রী এবং উনি পয়গম্বরের সবচেয়ে দুঃখের দিনের স্ত্রী, ক্রাইসিস পিরিয়ডের স্ত্রী এবং পয়গম্বরের সবচেয়ে বেশি আদরের স্ত্রী, যেই স্ত্রী থাকতে নবীজি দ্বিতীয় কোনো বিয়েই করেন নাই। উনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার জবানেও আমার পয়গম্বরের চরিত্র সম্পর্কে অত্যন্ত চমৎকার কিছু কথা আছে। আমি এই দুই আম্মা জানের মুখে নবীর চরিত্রের উপরে কিছু আলোচনা করব, কারণ হাদিসে পাকের মধ্যে এসেছে খিয়ারুকুম লি আহলিহি। একজন মানুষের প্রকৃত অবস্থা, সে কতটুকুন ভালো কতটুকুন মন্দ, পৃথিবীর কেউ যদি না জানে তার স্ত্রী অবশ্যই জানে। কারণ স্ত্রীর কাছে কোনো মানুষ তার নিজের প্রকৃত অবস্থা লুকায়া রাখতে পারে না। এ কারণেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা আমার পয়গম্বরের চরিত্র সম্পর্কে কি বলেছেন এখান থেকে কিঞ্চিত আপনাদেরকে বলবো। তার আগে আলোচনাটাকে পরিপূর্ণ বুঝতে চাইলে অল্প একটা মুকাদ্দমা আপনাদেরকে জানতে হবে। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে টোটাল হায়াত দিয়েছিলেন 63 বছর। 63 বছরটা প্রথমত দুই ভাগে বিভক্ত। নবীজির 63 বছরের এই লাইফটা দুই ভাগে বিভক্ত। একটা হলো ক্বাবলান নবুওয়া আর একটা হলো বাদান নবুওয়া। নবুয়াত প্রাপ্তির পূর্ববর্তী সময়, নবুয়াত প্রাপ্তির পরবর্তী সময়। আমরা প্রত্যেকেই জানি নবুয়াত প্রাপ্তির পূর্ববর্তী সময় নবী আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন 40 বছর। নবুয়াত প্রাপ্তির পরবর্তী সময় নবীজির ছিল 23 বছর। নবুয়াত প্রাপ্তির পরবর্তী সময়টা আবার দুই ভাগে বিভক্ত। কিছু টাইম নবীজি মক্কা শরীফে ছিলেন, কিছু টাইম পয়গম্বর মদিনা শরীফে ছিলেন। নবী আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমায় নবুয়াত প্রাপ্তির পরে বেশি টাইম কাটিয়েছেন। 13টি বছর ছিলেন মক্কাতুল মুকাররমায় নবুয়াত প্রাপ্তির পরেও। মদিনাতুল মুনাওয়ারাতে পয়গম্বর মাত্র 10 বছর কাটিয়েছিলেন। এরপরে রব্বে করিমের ডাকে, রফিক আলার ডাকে সাড়া দিয়ে পৃথিবীর সমস্ত উম্মতদেরকে ইতিম করে চলে গেছেন। খুব ভালো করে বুঝবেন
এই যে 23 বছর বাদান নবুয়া, এই 23 বছরের ভিতরে আবার 3টা বছরের একটা কাহিনী আছে। 3 বছর ফাতরাতে ওয়াহি জামানা, এই 3 বছর ওয়াহি আসা বন্ধ ছিল, তাবলীগ এটা নিষিদ্ধ ছিল। তাহলে আর কয় বছর থাকে? 20 বছর। তো 20 বছর 3 বছর যেহেতু ফাতরাতে ওয়াহি, এই কারণে 63-র মধ্যে 3 বাদ দিলে থাকে 60। এই 60 বছরকে 2 ভাগে বিভক্ত করলে একটা হলো 40 বছরের একটা ভাগ, আর একটা হলো 20 বছরের একটা ভাগ। খুব ভালো করে বুঝবেন, নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তীতে 40 বছর কেটে গেল। নবুয়ত প্রাপ্তির পরে যেই কাজের জন্য রব পয়গম্বরকে সৃষ্টি করলেন, সেই কাজের সময় দিলেন মাত্র 20 বছর। 3 বছর তো ওয়াহি বন্ধ ছিল। খুব ভালো করে বুঝবেন কথাগুলি, দাওয়াতের কাজ তখন হয় নাই। এখন কথা হলো, আপনাদের আমাদের মনের মধ্যে জাগতেই পারে, রব্বুল আলামিন যে আমার পয়গম্বরকে পয়গম্বর করে পাঠাবেন, এই সিদ্ধান্ত তো নবীজি পৃথিবীতে আসার পরে হয় নাই। আসার পরে হয়েছে না। আমার নবীজি যে নবী, এ সিদ্ধান্ত তো আদম পয়গম্বর তৈরি করার আগে হয়েছে। কোরআনে হাকিমের মধ্যে তার স্পষ্ট প্রমাণ আছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, আমি আপনাদেরকে মোলাখাস কথা বলি। রব্বুল আলামিন রূহের জগতে সমস্ত আত্মাদেরকে নিয়ে রূহের জগতে 2টা কনফারেন্স করেছিলেন। একটা কনফারেন্স ছিল হলো জেনারেল, আর একটা কনফারেন্স ছিল হলো স্পেশাল। স্পেশাল কনফারেন্সে সমস্ত মানব আত্মার মধ্যে আল্লাহ পাক নিজে ইন্তেখাব করে, বাছাই করে, চয়েস করে কিছু আত্মাকে স্পেশালি একটা গ্যালারিতে একত্রিত করেছেন। তারা কারা? আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন যারা, শুধু তাদের আত্মাকে একটা গ্যালারিতে জমা করছেন। জমা করার পরে আল্লাহ পাক তাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার? আল্লাহ বলেন, আমি আপনাদের প্রত্যেককে কিতাব দেব, রিসালত দেব, নবুয়ত দেব, ইলম দেব, হিকমত দেব, শরীয়ত দেব, দ্বীন দেব। তবে একটা শর্ত আছে। কি? সুম্মা জাআকুম রাসূল, আপনাদের সবার পরে অনেক দেরিতে একজন পয়গম্বর আসবেন। লা তুমিনুন্না বিহি, সেই পয়গম্বরের উপরে আপনাদেরকে ঈমান আনতে হবে। ওয়ালা তানসুরুন্না, অবশ্যই তাকে সাহায্য করতে হবে। এই কথার স্বীকৃতি আজকে আপনারা আমাকে দিতে হবে। আল্লাহ পাক বলেন, আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আপনারা কি আমার এই অঙ্গীকারকে গ্রহণ করলেন? সমস্ত নবীগণ তখন রূহের জগতে বলেছিলেন, আকরারনা, ওগো আল্লাহ, আমরা আপনার ওই প্রতিশ্রুতির উপরে স্বীকৃতি দিয়ে দিলাম। আমার পয়গম্বর যে পয়গম্বর, এই সিদ্ধান্ত তো রব রূহের জগতেই নিয়েছেন। শুধু নিয়েছেন না, রূহ তৈরি করার আগেই রবের সিদ্ধান্ত। এবং রূহের জগতে যখন আদম পয়গম্বরও তৈরি হয় নাই, তার বডি স্ট্রাকচার তৈরি হয় নাই, সেই সময় নবীগণের আত্মার কাছ থেকে আমার নবী যে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, এ স্বীকৃতি রূহের জগতে নবীদের কাছ থেকে নিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলার সুযোগ আছে কি? আমার পয়গম্বর সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, এর অঙ্গীকার উম্মতের কাছ থেকে নেন নাই, নবীদের কাছ থেকে নিয়ে রেখেছেন। তো রব তো আমার পয়গম্বরকে পয়গম্বর হিসেবে দুনিয়াতেই পাঠাবেন, তো পাঠালেন।
নবীজির মূল কাজ তো নবুয়তের ইশাআত। সেটার জন্য আল্লাহ পাক তার রাসূলকে দিলেন তার হায়াতের 3 ভাগের 1 ভাগ সময়, আর 2 ভাগ সময়ই তাকে নবুয়তের কাজ করার সুযোগ দেন নাই। তার মানে ক্বাবলান নবুওয়া, নবুয়ত প্রাপ্ত তখন হন নাই, এই কাজ তো উনি করতে তখন পারেন নাই। এমনটি কেন করলেন? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের হায়াতকে 3 ভাগে বিভক্ত করে 2 ভাগ নবুয়তের আগে কাটায়া মাত্র 1 ভাগ নবুয়তের পরে দিয়েছেন। কেন? কারণ নবুয়তের কার্যক্রম তেজস্বী করতে চাইলে, ফলপ্রসূ করতে চাইলে আগে নবুয়তের বিষয়টাকে কনফার্ম করতে হয়, মজবুত করতে হয়, শক্ত করতে হয়। নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তী 40 বছর নবীজির যে টোটাল হায়াতটা ছিল, এই হায়াত হলো নবীজি নবী হবার দলিল। আর নবুয়ত প্রাপ্তির পরবর্তী যে 23 বছরের হায়াত, এই 23 বছরে নবীজির কার্যক্রমগুলি হলো আমাদের জন্য শরীয়তের দলিল। কথা খুব ভালো করে বুঝবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। আমাদের দেশে অনেক সময় দেখা যায় অনেক রোগী দীর্ঘদিন পর্যন্ত একটা রোগের চিকিৎসা নিল, যেই ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিয়েছে উনি গ্রাম্য ডাক্তার, উনি পালাক্রমে ওনার ফার্মেসির সমস্ত মেডিসিনই খাওয়াই দিয়েছে, কিন্তু কাজ হয় না। পরে উনি বললেন, চলেন আপনাকে স্পেশালিস্টের কাছে নিয়ে যেতে হবে। স্পেশালিস্টের কাছে যাওয়ার পর স্পেশালিস্ট তার কাছ থেকে রোগের বর্ণনা শুনে উনি ওনার প্রেসক্রিপশনের বাম সাইডে কিছু টেস্ট লিখে দিলেন। টেস্ট এর আগে 10 বছর পর্যন্ত যেখানে চিকিৎসা নিয়েছেন উনি কিন্তু কোনো টেস্ট দেয় নাই এবং প্রেসক্রিপশনের টাকাও নেয় নাই, শুধু ওষুধের টাকাটাই রেখেছে। আজকে যে ডাক্তারের কাছে গেছে ওনার কাছে কোনো ওষুধ নাই। কথা বলেন, বড় ডাক্তারের কাছে ওষুধ থাকে, ওষুধ রাখা নিষেধ, ওষুধ রাখাই নিষেধ। কেন? তার কাছে ওষুধ থাকলে ভালো কোম্পানির ওষুধ বাদ দিয়ে নর্মাল কোম্পানি মেডিসিন বেচার ফিকির করবে, এজন্য রাখাই নিষেধ। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। কিন্তু সে টেস্ট দিল, টেস্ট যখন করতে গেছে দেখে 21,050 টাকা টেস্টের বিল আসছে। পেরেশান হয়ে গেল, হায় হায় 21,050 টাকা। তারপরেও টেস্ট করে নিয়ে আসলো। আনার পরে ডাক্তার টেস্ট দেখার পরে মুস্কি হেসে দিয়ে বলল, আপনার কোনো পেরেশানি নেই, 10 বছর মেডিসিন খেয়েছেন, কাজ হয় নাই, জটিল কোনো কিছু নাই, এই 3 সপ্তাহ মেডিসিন খেলেই কাজ হয়ে যাবে। উনি যে মেডিসিন দিলেন, সর্বসাকুল্যে 3 সপ্তাহের মেডিসিনের দাম হলো 150 টাকা। এই 150 টাকার মেডিসিন পাওয়ার পরে এই লোকটা কিন্তু ডাক্তারকে বকা দেয় না, বরং ডাক্তার তাকে 21,000 টাকার টেস্ট দিয়েছে, এজন্য ডাক্তারকেও 1500 টাকা ফি দিয়েছে। ডাক্তারকেও 1500 টাকার ফি দিয়েছে। কেন? ডাক্তারকে ভালো, উনি তো ফি 1 টাকাও নেন নাই, 1 টাকাও ওনার টেস্টে ব্যয় করেন নাই। এর কাছে 1500 টাকা ফি দিয়ে শুধুমাত্র কেবলমাত্র মেডিসিনের নাম লিখে নিল। কেন? কারণ হলো ইনি যোগ্য ডাক্তার, ইনি দক্ষ ডাক্তার, ইনি বড় ডাক্তার, ইনি প্রকৃত ডাক্তার। কেন? যতক্ষণ পর্যন্ত রোগ নির্ণয় না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত পর্যন্ত মেডিসিন খেলে রোগ সারার কোনো সম্ভাবনা নাই। আগে রোগের ব্যাপারে নিশ্চিত হতে হবে, এর প্রবলেমটা কোথায়, এরপরে সলভের জন্য তাকে মেডিসিন সিলেকশন করে দিতে হবে, এরপরে রোগের মাত্রার উপরে মেডিসিনের মাত্রাকে ঠিক করতে হবে। রোগের যতক্ষণ পর্যন্ত নির্ণয় না হবে ততক্ষণ পর্যন্ত অতীতে 10 বছরে মেডিসিন খেয়ে কোনো কাজ হয় নাই। এই ডাক্তারের কাছে আসছে 3 সপ্তাহতেই সে সুস্থ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, তাহলে রোগ নির্ণয় হলো বেশি গুরুত্ব। রোগ যদি নির্ণয় করা যায় তখন মেডিসিন ঠিক মতো দিলে সুস্থ হবেই। নবী আলাইহিস সালাম উনি নবুয়তের পরবর্তী জীবনটা যে শরীয়তের দলিল, এই শরীয়তটা পৃথিবীর মানুষ নবীজির এই শরীয়তকে মানতে চাইলে নবীকে আগে নবী হিসাবে মানতে হবে। যেই লোক নবীকে নবী হিসাবে মানে না, তার কালচার, তার সভ্যতা, তার সংস্কৃতি, তার সুন্নাহ পৃথিবীর কোনো মানুষ মানতে পারে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছর বা 20 বছরে শরীয়তের দলিল পয়গম্বরকে দিয়ে করাইছেন, আর এই 20 বছরের সবগুলা যাতে মানে, এ কারণে 40 বছরের লম্বা টাইম দিয়ে তার নবীকে জাতির সামনে নবী হিসাবে প্রমাণ করায়া ছেড়ে দিয়েছেন। এই জন্য নবুয়াতের আগে পয়গম্বরকে দেওয়া হয়েছে 40 বছর জীবন, নবুয়াতের পরে দেওয়া হয়েছে 20 বছরের জীবন। নবীকে নবী হিসেবে যখন প্রমাণিত হয়ে গেল, তখন এখন তার প্রেসক্রিপশন মানতে আর কোনো দ্বিধা থাকবে না, তখন তাকে ফলো করতে আর কোনো প্রবলেম থাকবে না। নবী যতই উন্নত প্রেসক্রিপশন দিক, নবীর নবুয়ত নিয়েই যদি সংশয় থাকে, তাহলে তার উন্নত প্রেসক্রিপশন পৃথিবীর কেউ গ্রহণ করবে না। মুহতারাম হাজিরিন, তাহলে এখন আমরা দেখি, খুব ভালো করে মনে রাখবেন, আমরা একটু দেখি নবীজির নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তী টাইমে নবী যে নবী এর প্রমাণ স্বরূপ কি কি আচরণ পয়গম্বরের ছিল। নবীজি নবুয়ত প্রাপ্তির পরে যা করেছেন সেগুলি তো আমাদের অবশ্য পালন করতেই হবে। নবীজি নবুয়ত প্রাপ্তির আগে যেগুলি করেছেন এগুলি নবী হওয়ার প্রমাণ। নবুয়ত প্রাপ্তির পরে যা করেছেন এটা আমাদের জন্য শরীয়তের প্রমাণ। নবী আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তির আগে যে অনুপম চরিত্রের অধিকারী ছিলেন, এই বিষয়টা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুপ্রসিদ্ধ একটা হাদিসের কিছু অংশ আপনাদের খেদমতে বলবো। এই হাদিসটাকে একটু শুরু থেকে আপনাদেরকে জানাইতে হবে। আমরা প্রত্যেকেই জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালওয়াত পছন্দ ছিলেন। লোকালয়ে থাকতে উনি চয়েস করতেন, মানুষের মাঝে থাকতে খুব চয়েস করতেন। কেন? নবীজির নেশা ছিল, পেশা ছিল কয়েকটা। তার মধ্যে একটা হলো অসহায় দুস্থদেরকে সাহায্য করা, মাজলুমকে মদত করা, যাদের রুজি রোজগার করার কেউ নাই তাদের জন্য রুজি রোজগারের ব্যবস্থা করা, মেহমান নওয়াজি করা এবং সালায় রাহমি করা। এই জাতীয় 5টা অনুপম চরিত্র নবীজির নবুয়ত প্রাপ্তির আগের থেকে ছিল। এই চরিত্রগুলিকে প্রকাশ করতে চাইলে লোকালয়ে থাকতে হয়। নবীজি ছিলেন জালওয়াত পছন্দ। যতই নবীজির নবুয়ত প্রাপ্তির সময় ঘনায় আসলো, নবীজির রুচির তখন পরিবর্তন হওয়া শুরু করলো। সুবহানাল্লাহ, একটু বলেন। নবুয়ত প্রাপ্তির টাইম যতই ঘনায় আসলো, নবীজির তখন রুচির পরিবর্তন হওয়া শুরু করলো। কেমন? এতদিন লোকালয়ে থাকতে চয়েস করতেন, এখন একা একই থাকতে চয়েস হয়। তো একা একই কোথায় সময় কাটাবেন? নবী আলাইহিস সালাম ওই গর্তটাকে চয়েস করলেন, যেই গর্তটা অতীতের নবীদেরও চয়েস ছিল। সেটা হলো জাবালে নূর। কথা বলেন, কোন পাহাড়? জাবালে নূর। ওই যে হেরা গর্ত, এটা নবীজির খুব চয়েস হয়ে গেল। নবীজি এখন করেন কি? একাকিত্ব তার খুব চয়েস। নবীজি তার ঘর ছেড়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাসায় রেখে আল্লাহকে পাওয়ার ধ্যানে একাকিত্বের ভিতরে থাকার জন্য এই জাবালে নূরের ওই গর্তের ভিতরে বসতেন। কেন? এখানে একটা মজা ছিল। মজা কি ছিল? ওই গর্তের ভিতরে বসে গর্তের ভিতর থেকে তাকাইলে ডাইরেক্ট আল্লাহ পাকের ঘর খানায় কাবা দেখা যেত। এখন তো উঁচু উঁচু বিল্ডিং হওয়ার কারণে আর কাবা শরীফ দেখা যায় না। আমরাও সেখানে গিয়েছি, আল্লাহ শুকুর। ওই গর্তে আমরাও গিয়েছি, আল্লাহ শুকুর। কিন্তু কাবা শরীফ আর এখন দেখা যায় না, কারণ উঁচা উঁচা বিল্ডিং, মাঝখানে পর্দা হয়ে গেছে, হায়েল হয়ে গেছে। নবী আলাইহিস সালাম যে ওখানে আল্লাহকে পাওয়ার সাধনায় এমন ভাবে লিপ্ত থাকতেন, বুখারী শরীফের হাদিসে আছে। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির কাছে এই হাদিসটা বড় মজার সাথে পড়েছি। হুজুর বলেন, নবীজি 2-3 দিনের জন্য খাবার নিয়ে ওখানে চলে যেতেন। 2-3 দিনের জন্য। তো ওখানে শুকনা খাবার খাইতেন আর রবকে পাওয়ার ধ্যানে মগ্ন থাকতেন। 2-3 দিন পেরিয়ে গেছে, খাবার শেষ, এরপরেও নবীজি বাসায় আসতেছেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বুঝতেন যে আমি যেই খাবার আমার রাসূলকে দিয়েছি এই খাবার তো শেষ হয়ে গেছে, এখনো আসছেন না, তাহলে আমি খাবার নিয়ে যাই। এই হাদিসের বর্ণনা করতে গিয়ে শেখুল হাদিস শাহুদুর রহমাতুল্লাহি আলাইহির 2 চোখ বেয়ে চোখের পানি আমরা দেখেছি। হুজুর কান্না করতেন,
হুজুর বলতেন, জীবনের প্রথম হজ আমি করেছি 50 সনে। হুজুর বলেন, 50 সনে প্রথম যখন হজে যাই তখন তো আমি টাগরা জওয়ান। এরপরে জাবালে নূরে ওই গর্ত পর্যন্ত উঠার জন্য আমার 2 জন সহযোগী 2 দিক থেকে আমার হাতও ধরেছে। এরপরেও নিচের থেকে ওই গর্ত পর্যন্ত উঠতে আমার সময় লেগেছে 2.5 ঘন্টা। শেখুল হাদিস সাহেব হুজুর বলেন, তখন তো 1400 বছর পরের কথা বলতেছি। 1400 বছর পরে আমি একজন জওয়ান পুরুষ মানুষ 2 জন সহযোগী নিয়ে ওই গর্ত পর্যন্ত উঠতে 2.5 ঘন্টা লাগলো। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তো 1400 বছর পূর্বের কথা। তখন তো মানুষ এখানে উঠত না, তখন তো পিচ্ছিল ছিল সব। ওনার বয়স তো তখন কত ছিল? ওনার বয়স তো তখন তাও মিনিমাম 55 বছর বয়সের একজন বয়স্কা মহিলা এই একা এত উঁচায় মাঝে মাঝে কি করে উঠতেন, কত কষ্ট তার হতো। এরপরেও পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দেওয়ার জন্য উনি মাঝে মাঝে এখানে চলে আসতেন। এভাবে চলতে 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 40 বছর যেই দিন পূর্তি হলো, ওই দিনটা ছিল সোমবারের দিন। হাদিসে পাকের মধ্যে আসছে, মুসলিম শরীফের রিওয়ায়াত, আমাদের নবী আলাইহিস সালাম প্রতি সপ্তাহ সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি প্রতি সপ্তাহে সোমবারের দিন রোজা রাখেন কেন? নবীজি বললেন, সোমবারের দিন আমি আল্লাহর পক্ষ থেকে মহান 2টা নেয়ামত প্রাপ্ত হয়েছি, সেই নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি সোমবারে রোজা রাখি। কি কি নেয়ামত? বুলিতু ফিহি ওয়া বুইসতু ফিহি। একটা হলো আমি এই দিনেই জন্মগ্রহণ করেছি, আমার জন্মের দিনটা ছিল সোমবার। আর একটা হলো আমাকে আল্লাহ পাক যে নবুয়ত দান করেছেন, সেই নবুয়ত প্রাপ্তির দিনটাও ছিল সোমবার। সোমবারের দিন নবীজি ওই গর্তের ভিতরে আল্লাহ পাওয়ার ধ্যানে আছেন। হঠাৎ করে জিবরাইল আমিনের আগমন ঘটে গেল। জিবরাইল আমিন এসে পয়গম্বরকে গর্ত থেকে বের করলেন, বললেন, তার আপনি আসেন, এদিকে আসেন। নবী আলাইহিস সালাম হেরা গর্ত থেকে বেরিয়ে আসলেন। জিবরাইল আমিন পয়গম্বরকে ওখানে ওই জাবালে নূরের পর পাহাড়ের উপরেই শোয়া দিলেন। শোয়া দিয়ে পয়গম্বরের সিনাটাকে অপারেশন করা শুরু করলেন, সিনা চাক করলেন। অপারেশন করে ভিতর থেকে কি কি যেন বের করলেন। সুম্মা গাসালা বিমা জামজাম, এরপরে জমজমের পানি দিয়া এটাকে ধৌত করলেন। ধৌত করে আবার সেগুলি ভিতরে দিয়ে সিনাটাকে লাগায় দিলেন। নবী আলাইহিস সালামের এই ঘটনা এটাই প্রথম না। এই ঘটনাটা সর্বপ্রথম হয়েছিল হালিমাতুস সাদিয়ার বাসায় থাকতে। সর্বপ্রথম এই ঘটনা ঘটেছে। যেহেতু এটা দ্বিতীয়বার অথবা তৃতীয়বারের ঘটনা, সঙ্গত কারণেই তারপরেও তো আমি আমার জীবনে অপারেশন করেছি আমি 3 বার। প্রথম অপারেশন আমি একেবারে একা গেছি। আমার শ্বশুর তখন ছিলেন, উনি মনে হয় কি পান টান খেতে গেছে, আমি একাই ঢুকে পড়ছি। আমার কোনো ভয় ছিল না। দ্বিতীয় অপারেশন তখনও আমি আমার ফ্যামিলির কাউকে নেই। অপারেশন হয়েছিল আমি ঢাকাতে তখন। কিন্তু তৃতীয়বার যখন আমার অ্যাক্সিডেন্ট হলো, সেই অপারেশনে আমার ভয়, আল্লাহ, আতঙ্ক কে দেখে। নবী আলাইহিস সালাম তৃতীয়বার ওনার শাক্কে সাদর হয়েছে, ভয় তো থাকবেই। এরপরে শাক্কে সাদর হওয়ার পরে পয়গম্বরকে জিবরাইল আমিন বললেন, এখন আপনি দাঁড়ান। নবী আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন। জিবরাইল আমিন তখন নবীজিকে বললেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি উত্তর করলেন, মা আনা বিকারিন, আমি তো পড়ুয়া নই, পড়তে জানি না। জিবরাইল আমিন তখন পয়গম্বরকে ধরলেন, বুকে জড়ায় ধরলেন, চিপ দিলেন। ফাআখাদানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জুহুদ, আমাকে ধরলো, চিপ দিল। সুম্মা আরসালানি, এরপরে ছেড়ে দিয়ে বলে, ফাকালা ইকরা, আপনি পড়ুন। নবী আলাইহিস সালাম বলেন, আমি আবারও বললাম, মা আনা বিকারিন, আমি তো পড়ুয়া নই, পড়তে জানি না। জিবরাইল আমিন সুম্মা আখাদানি ফাগাত্তানি, আবার ধরলেন, চাপ দিলেন, ছেড়ে দিলেন, বলেন পড়ুন। আমি আবারও তাই বললাম। 3বার এমনটি করার পরে আমাকে জিবরাইল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক,
5 আয়াত সূরা আলাকের প্রথম 5 আয়াত পর্যন্ত পড়লেন। এরপরে নবী আলাইহিস সালাম পড়া শুরু করে দিলেন। খুব ভালো করে বুঝবেন, জিবরাইল আমিন পয়গম্বরকে 3 বার ধরে বুকে সিনাতে চাপ দিয়েছেন। অবশ্যই কিছু দিয়েছেন। কথা বলেন, কথা বলেন। এ কারণেই আমাদের আসাতাজায়ে কেরাম বলেন, এই ইলম সিনা বাসিনা, এই ইলম সিনা বাসিনা। এ কারণেই পৃথিবীর কোনো কওমি মাদ্রাসা অনাবাসিক হয় না, কোনো কওমি মাদ্রাসা অনাবাসিক হয় না। সাহাবাদের থেকে শিখতে হয় এই ইলম, সিনা বাসিনা এই ইলমকে অর্জন করতে হয়। এই জন্য পৃথিবীর অন্য কোনো জ্ঞান বিজ্ঞান বেয়াদবি করে কেউ অর্জন করতে পারলেও কোরআনের জ্ঞান বিজ্ঞান কোন বেয়াদবের সিনাতে আল্লাহ তাআলা দান করে না। বিলখুসুস যার কাছ থেকে এই ইলম অর্জন করবে, তার সাথে যদি বেয়াদবি করে, তার কপালে কোনোদিন ইলম নসিব হয় না। যদি শব্দের ইলম নসিব হয়, যদি হয়তো নয়, ইনকেস যদি হয়েই যায়, তাহলে তার ভিতরে ইলমের নূর, প্রকৃত জিনিস হেদায়েত, এগুলি তার ভিতরে থাকে না। সে নিজে গোমরাহ হয়, গোমরাদের ইমাম হয়ে যায়। মুহতারাম হাজরিন, ওইটা আলাদা সাবজেক্ট, ওইটা আমি আজকে বলবো না। নবী আলাইহিস সালাম তখন পড়া শুরু করলেন, 5 আয়াত পড়ে ফেললেন। এবারে জিবরাইল আমিন আমার পয়গম্বরকে বললেন, আছেন নিচে নেমে যাই। পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসলেন। আল বিদায়া ওয়ান নিহায়াতে আপনারা দেখতে পারেন। নিচে আসার পরে জিবরাইল আমিন শক্ত পাথর, এক পাথরের ওইখানে বাম পায়ের গোছা দিয়ে আঘাত করলেন। আঘাত করতেই জিবরাইল আমিনের পায়ের আঘাতের জায়গা থেকে পানির ঝর্ণা বের হওয়া শুরু হয়ে গেল। আমরা যেমন টেপ ছেড়ে দিলে তো উপরের পানি নিচ থেকে বের হয়, আর জিবরাইল আমিন পায়ের গোছায় ধাক্কা দিয়েছে, নিচের পানি উপরের দিকে ওঠা শুরু করছে। তো উপরে তো পানি ছিল না, তো নিচেরটা খুব স্পিডে পানি উঠতেছে। জিবরাইল আমিন নিজে ওযু করলেন, পয়গম্বরকে বললেন, পয়গম্বর আমি যেমনটি করছি আপনি তেমনটি করেন, এটার নাম ওযু। নবী আলাইহিস সালাম ওযু করলেন। এরপরে জিবরাইল আমিন পয়গম্বরকে সাথে করে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। জিবরাইল আমিন ইমাম, আমার নবীজি মুসল্লি মুক্তাদি, নামাজ 2 রাকাত হয়ে গেল। এরপরে জিবরাইল আমিন পয়গম্বরের কাছ থেকে চলে গেলেন, যে আজকে আমার ওই গর্ত থেকে এরকম এক লোক বের করে নিল, সিনা চাক করলো, আমাকে পড়তে বলল, তার ইসের সাথে আমাকে লাগায় নিল, ছেড়ে দিল। এই যা ঘটনা টোটাল বলছে, বলার পরে বলতেছেন, আমি তো খুব শঙ্কা বোধ করতেছি। এই কথা বললেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের রাসূলকে যেই কথাটা বলেছিলেন, সেটা হলো ফাকালাত খাদিজা কাল্লা ওয়াল্লাহ, কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকা আল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিজ যায়ফ ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পয়গম্বরকে ডেকে বললেন, আপনি চিন্তিত কেন? আপনি ভয় পাচ্ছেন কেন? কাল্লা, কখনোই না, ওয়াল্লাহ, আল্লাহর কসম, মা ইউখজিকা আল্লাহু আবাদা, আল্লাহ পাক কখনোই আপনাকে অসম্মানী করবেন না, আপনার অমঙ্গল করবেন না। কেন? তোমার এত বিশ্বাসের জায়গাটা কোথায়? আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন রাদিয়াল্লাহু আনহা, আপনার ভিতরে 5টা অস্বাভাবিক মানবিক গুণ আছে। অস্বাভাবিক মানবিক গুণ আপনার ভিতরে আছে 5টা। 1 নম্বর ইন্নাকা লাতাসিলুর রাহিমা, 2 নম্বর তাহমিলুল কাল্লা, 3 নম্বর তাকসিবুল মা'দুম, 4 নম্বর তাকরিদ যায়ফ, 5 নম্বর তুঈনু আলা নাওয়াইবিল হক। খুব ভালো করে বুঝবেন, এই গুণগুলি পয়গম্বরের নবুয়তের পরের গুণ না আগের গুণ? কথা বলেন না কেন? নবুয়ত প্রাপ্ত মাত্র সূরা আলাকের 5 আয়াত পেয়ে আম্মাজানের কাছে এসে ভীত সন্ত্রস্ততার কথাকে ওখানে প্রকাশ করলেন। এর পরবর্তী বর্ণনা, এ হাদিস অনেক লম্বা, অনেক লম্বা। এরপরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর শান্ত হলে তাকে সঙ্গে করে ওই যে নিয়ে গেল আগের অনেক পূর্বের যুগের এক পাদ্রীর কাছে। সে কি কি বললেন, উনি কি কি বললেন, এটা লম্বা কথা আছে।
আমি ওই পর্যন্ত যাব না। আমার কথা হলো, আমার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে কতটা বিশ্বাসের জায়গা থেকে আজমের সাথে বলতেছেন, কাল্লা ওয়াল্লাহ, কখনোই না, কসম আল্লাহ, মা ইউখসিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনোই অসম্মানী করবেন না, কখনোই আপনাকে পর্যদস্ত করবেন না, আপনার ক্ষতি কখনোই হতে পারে না। কেন? আপনার ভিতরে 5টা মানবিক গুণ আছে। এই গুণ পৃথিবীর কারো ভিতরে থাকা, তার মানে তার জীবনেও কোনোদিন রব তার ব্যাপারে অমঙ্গলের ফয়সালা করে না। সেই গুণগুলি একটু দেখি আমাদের ভিতরে কতটুকুন আছে। নবীজি নবী হওয়া যে অনুপম চরিত্র তার ছিল, যে উন্নত চরিত্র, যেই চরিত্রের কারণে পয়গম্বরকে পয়গম্বর হিসেবে মানতে দুনিয়া বাধ্য হয়ে গেছে, যেই চরিত্র পয়গম্বরের ভিতরে থাকার কারণে পয়গম্বরের প্রতি মানুষের আস্থা একেবারে পুরা মক্কার ভিতরে আস্থার একমাত্র জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই অনুপম চরিত্র, উন্নত গুণাবলীর 1 নম্বরের গুণ, ইন্নাকা লাতাসিলুর রাহিমা। যতটুক পর্যন্ত আওয়াজ যায়, আমাদের দেশে তো সিরাতুন নবীর উপরে প্রচুর আলোচনা হয়। পয়গম্বরের সিরত শুনে আমরা কান্না করি, পয়গম্বরের সিরত শুনে আমরা ভাবাবেগে অস্থির হয়ে যাই। বাট আমাদের সিরত তো চেঞ্জ হয় না, আমাদের চরিত্র তো পরিবর্তন হয় না, আমাদের স্বভাবের তো ইনকিলাব হয় না। সাধারণ লোক তো বহু দূর কাবাব, আমার মতো বিশিষ্ট জনের ভিতরেও তো এই সিফাতগুলি আমরা আনতে পারলাম না। নবী হওয়ার আগেই যদি তার চরিত্র এত উন্নত হয়, নবী যখন নবী হয়ে গেলেন তখন আরো বেশি। আপনারা দেখেন, একজন মানুষ যতক্ষণ পর্যন্ত দায়িত্ব পায় নাই ততক্ষণ চলাটা একটু এদিক সেদিক হলেও, দায়িত্ব পাওয়ার পরে তার চলা চেঞ্জ হয় কিনা? কথা বলেন, তার কথা চেঞ্জ হয় কিনা, তার আওয়াজ চেঞ্জ হয় কিনা, তার চলার গতি চেঞ্জ হয়, বলার গতি চেঞ্জ হয়। কেন? দায়িত্ব এসেছে। বিশ্বনবী নবুয়ত প্রাপ্তির আগে যেই গুণাবলী ছিল তার মধ্যে একটা হলো ইন্নাকা লাতাসিলুর রাহিম। নাম্বার 1, নবীজি আত্মীয়তার সম্পর্ককে জোড়ান। আত্মীয়তার সম্পর্ককে নবীজি জোড়ান। আমরা কি করছি? আমরা কি করছি? আমাদের রাসূল তো আমাদেরকে বলছেন, সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক। ভালো করে বুঝবেন কথাগুলি। সারা জীবন শুধু পড়ছি তাহলে হবে না, একটু ভালো করে বুঝতেও হবে। নবী বলেন সিলমান কাতাক, যে তোমার সাথে আত্মীয়তাকে ছিন্ন করতে চায় তার সাথে তুমি আত্মীয়তা জোড়াও। এটা পয়গম্বরের অর্ডার। আমি অমুকের সাথে আত্মীয়তার সুন্দর আচরণ করি, নো, এতটুকুন যথেষ্ট না। আমার সাথে আরেকজন আত্মীয়তার সম্পর্ক ভালো রাখে, আমি তার সাথে ভালো রাখি, এতটুকুন যথেষ্ট না। সিলমান কাতাক, যে তোমার সাথে আত্মীয়তা রাখতে চায় না, ছিন্ন করতে চায়, ভাই কথা বলতে চায় না, ভাই জুলুম করে, ভাই দেখলে সালাম দেয় না, চাচা দেখলে সালাম দেয় না, ভাতিটা পাশ কাটিয়ে চলে যায়, ও আমার সাথে সম্পর্ক রাখতে চায় না। নবীজি বলেন সিল, তুমি এটাকে জোড়াও। ও কাটতে চায়, তুমি জোড়াও। তুমি যদি কাটতে চাচ্ছে তাকে না জোড়ায় তুমি যদি কেটে দাও, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। তুমি যদি কেটে দাও, তো নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে সে জান্নাতে যাবে না। এই ফতোয়া আহমদ শফি সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহির না, কায়েদে মিল্লাত জুনাইদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া না, বর্তমান বাংলাদেশের জিন্দা শাহজালাল মামুনুল হকেরও ফতোয়া না। মামুনুল হক সাহেবের আব্বা আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া না। পাকিস্তান আর বাংলাদেশের গ্র্যান্ড মুফতির ফতোয়া না, মক্কা মদিনার কোন গ্র্যান্ড মুফতির ফতোয়া না। এই ফতোয়া স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। বলুন তো দেখি, বর্তমান আমাদের সমাজে সম্পর্ক জোড়ানের প্রতিযোগিতা না তোড়ানের প্রতিযোগিতা? আওয়াজ করবেন কি আপনারা একটু? নাকি নিয়ত করে আসছেন যে হুজুরকে যেহেতু হাদিয়া দিতে হবে,
যত কথা হুজুর বলবে, আমরা যেহেতু হাদিয়া পাবো না সুতরাং কোনো আওয়াজ করব না। এই জাতীয় কোনো প্ল্যান নিয়ে আসতেন এখানে? এরকম কোনো প্ল্যান নাই। তাহলে একটু জায়গা মতো কথা বলেন। তাহলে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আল্লাহ পাকের রসুল বলেন, আদ-দাল্লু আলাল খায়র কাফাইলিহি, যে ব্যক্তি ভালো কাজ করে আরেকজন ভালো কাজের সহযোগিতা করে, আল্লাহ পাকের রসুল বলেন দুইজনকে সেম নেকি দেওয়া হবে। আমি সারাক্ষণ কথা বলতেছি, 50-55 মিনিট কথা বলবো, আর আপনারা মাঝে মাঝে সুবহানাল্লাহ, জি হ্যাঁ না নাউজুবিল্লাহ বলে আমাকে একটু সাহায্য করবেন। সেম নেকি আমাকে এবং আপনাদের প্রত্যেককে দেওয়া হবে। এই সারপ্রাইজটা কি ছোট হলো? আর একটু জোরে বলেন, তাহলে এখন তো আওয়াজ করা যাবে। এমনি আবার এক সময় আওয়াজ করেন না, সময় মতো আওয়াজ করবেন। মুহতারাম হাজিরিন, বর্তমান সমাজে আমাদের দেশে অন্যদের কথা বাদ দিলাম, মুসলমানদের ভিতরেও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার প্রতিযোগিতা, জোড়ানের প্রতিযোগিতা নাই, তোড়ানের প্রতিযোগিতা। বড় অবাক লাগে, বড় অবাক লাগে। কয়টা কথা বলবো, এদেশের মুসলমান এখনো দিনই চেনে না। দিন 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 কারে বলে তাই চেনে না, অথচ নিজেকে পাক্কা দিনদার মনে করে। দিন কাকে বলে তাই চেনে না। আমি যদি এখন পরীক্ষা নিই, এখন ফেল করবে। আমাদের দেশের মানুষ দিন মনে করে দুইটা জিনিসকে, আকায়েদ আর ইবাদত। আকায়েদ আর ইবাদত, এই দুইটাকে আমাদের দেশের মানুষ দিন মনে করে। যারা আকীদা বিশ্বাস সহি আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, টুপি আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, তিলাওয়াত আছে, জিকির আছে, 3 তাসবিহ, 6 তাসবিহ, 12 তাসবিহ, 13 তাসবিহ, চিল্লা লাগায়, খানকায় যায়, পীরের দরবারে যায়, তারপরে কি বলে মাদ্রাসা করে, মসজিদ করে। এই জাতীয় কাজগুলি যারা করে আমরা বলি সে পাক্কা দিনদার। নো, এই লোকটা যা বললাম সবকিছু করে মাত্র 2টা করছে, একটা হলো আকায়েদ আর একটা হলো ইবাদত। দিনদার হতে চাইলে আরো 3টা লাগবে। তার মধ্যে একটা হলো মুআমালাত, আর একটা হলো মুআশারাত, আর একটা হলো আখলাক। আকায়েদ তো মূল, এটাকে বাদ দিলে আর থাকে 4টা। 4টার মাত্র একটা আমার মধ্যে আছে, আর 3টাই আমার মধ্যে নাই। আমি কি করে দিনদার? আমি কি করে দিনদার? হেদায়া কিতাব খুলে দেখেন, মুআমালাতের বর্ণনা খুলেন হেদায়া, কিন্তু মুআমালাকে দিন মনে করি না। মুআশারাতের বর্ণনা কোরআন হাদিসে ভরা, মুআশারাতকে দিন মনে করি না। আখলাকের বর্ণনা তাজকিয়ার সমস্ত কিতাবের মধ্যে আখলাকের বর্ণনাই করা, কিন্তু সেটাকে আমরা দিন মনে করি না। মাত্র 2টা জিনিস নিয়ে নিজেকে কমপ্লিট দিনদার মনে করছি। এটা আমাদের জন্য পরবর্তী জীবনের জন্য ভয়ঙ্কর একটা দুঃসংবাদ। এই 2টা দিয়ে কমপ্লিট দিনদার হওয়া যায় না। আমার এই হাতটা কমপ্লিট হওয়ার জন্য কয়টা আঙ্গুল লাগবে? যদি 3টাই না থাকে, কথা বলেন। এক ছেলে চৌধুরীর পোলা, বড় ডিগ্রি অর্জন করছে, বিয়ে করতে গেছে আর এক চৌধুরীর মাইয়ারে বিয়ে করছে। সে আবার বিশ্ব সুন্দরী, সব ঠিকঠাক আছে। বাসর ঘরে গিয়ে দুইকে দেখে স্বামীর বাম হাতের আঙ্গুল 2টা। পরের দিন দাদির কাছে এসে চৌধুরীর মাইয়া বলবে, ও দাদি, তুমি কার সাথে বিবাহ দিলে আমারে? কেন? চৌধুরীর পোলা, বড় ডিগ্রি আছে, দেখতে কত সুন্দর। সব ঠিকঠাক আছে, কিন্তু বাম হাতের দিকে তাকায় দেখছো ওইটা হাত না পেলাস? হাতের তো থাকে 5টা, হের আছে কয়টা? 2টা তো পেলাসের থাকে। কথা বলেন না কেন ভাই? 2টা থাকে কিসের? পেলাসের। পেলাসের তো এটা হাত না প্লাস। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, এই হাত কমপ্লিট হতে চাইলে 5টা আঙ্গুল দরকার। কমপ্লিট দিনদার হতে চাইলে, কমপ্লিট দিনদার হতে চাইলে, আল্লাহওয়ালা বুজুর্গ কুতুব তো বহুত দূর কা বাত, সে তো দিল্লির কথা। দিনদার হতে চাইলেই তাকে লাগবে 5টা। আমাদের ভিতরে আছে কয়টা? 2টা, আকায়েদ, ইবাদত। তা কতটুকুন আছে জীবনে কোনোদিন চেক করে দেখি নাই। জীবনে কোনোদিন চেক করে দেখি নাই আকীদার কি হালত, ইবাদতের কি হালত। এই 2টাও চেক করে দেখি নাই। মনে করতেছি আমি পাক্কা দিনদার। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন।
আমার দেশের দিকে যদি এখন তাকানো যায়, ম্যাক্সিমাম ফ্যামিলির ভিতরে একটা জিনিস দেখা যায় বন্ধুরা, আমার নিজের চোখে দেখেই বলতেছি, এখন ভাই ভাইয়ের ভিতরে দূরত্ব, ভাই বোনের ভিতরে দূরত্ব, চাচা ভাতিজার ভিতরে দূরত্ব, মামা ভাগ্নের ভিতরে দূরত্ব। খুব ভালো করে বুঝবেন, হাদিসে পাকে আল্লাহ পাকের রসুল আমাদেরকে জানাইছেন, কোন সন্তানের যদি বাবা মারা যায় আর এই বাবা ইন্তেকালের পরে যদি সে তার বাবার হক আদায় করতে চায়, তাহলে চাচার সঙ্গে বাবা সুলভ আচরণ করার বিকল্প কোনো পথ নাই। হাদিস খুলে দেখেন, কিতাব খুলে দেখেন, কারো যদি মা দুনিয়া থেকে বিদায় নেয়, এই মা যাকে আমি কবরস্থ করে আসলাম, পরবর্তী লাইফে আমি আমার মায়ের হক যদি আদায় করতে চাই, তাহলে আমার খালা এবং মায়ের বান্ধবী যারা আছে তাদের সঙ্গে মা সুলভ আচরণ করার বিকল্প পথ নাই। বাবা ও বাবার অবর্তমানে চাচা এবং বাবার ফ্রেন্ড সার্কেল, তাদের সঙ্গে যেমন সুন্দর আচরণ করতে হবে, তেমনি বাবার মতো তাদেরকে আর্থিক সহযোগিতা করতে হবে যদি আমার সুযোগ থাকে আর তাদের প্রয়োজন হয়। মার অবর্তমানে খালাকেও আর্থিক সহযোগিতা করতে হবে বন্ধুরা, আমার মার বান্ধবীদেরকে মা সুলভ আচরণ করতে হবে, সহযোগিতা করতে হবে যদি আমার সুযোগ থাকে আর তাদের যদি প্রয়োজন হয়। কিন্তু আমরা কি দেখি, বাবা ইন্তেকালের পরের দিন চাচা ভাতিজার ফাইট শুরু হয়ে যায়। বাবা ইন্তেকালের পরে চাচার হক আদায় করবে তো বহু দূর কা বাত, চাচার সাথে তখন ফাইট করে, কেন? এতদিন বাবার জন্য পারি নাই, আজকে বাবারে মাটি দিয়ে আসছি, এখন তোরে দেখে ছাড়বো। চাচাও ওই রকমই, ভাতিজা যেহেতু নাবালেগ, ওর পক্ষে কেউ নাই, আর আমি তো খানিকটা নেতাই। এই চান্সে 51 যেই জমি জমা যা ছিল সবচেয়ে উন্নত পয়েন্টের জায়গাগুলা চাচা নিজ নামে জোর করে দখল করে খায়, ইয়াতিমটার এসে বঞ্চিত করে রাখে। আল্লাহ পাকের রসুল স্পষ্ট বলে দিয়েছেন, এর যে তুমি আত্মীয়তার সম্পর্কটাকে ছিন্ন করে দিলে, মনে রাখবে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু আত্মীয়তার সম্পর্ককে ছিন্নকারী হওয়ার কারণে, এই এক অপশনের কারণেই তোমাকে জাহান্নামে পড়তে হবে। নামাজ পড়ছো, রোজা রাখছো, মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন কথা, আপনারা মনে হয় বুঝবেন কারণ এখানে আলেম বেশি। পুরা 30 পারা কোরআনে রব্বুল আলামিনের দয়ার কথা হাজার জায়গা আছে। দয়ার কথা, আল্লাহ এত বড় দয়াশীল, এত বড় মাগফিরাতওয়ালা, এত বড় ক্ষমাশীল, বহুত আছে। গভীরভাবে লক্ষ্য করে দেখেন, রব যে দয়া মায়া মাগফিরাতের যত ঘোষণা দিয়েছেন সবগুলি তার হক। কথা বলেন না কেন? অনেক বড় দয়াশীল, অনেক বড় ক্ষমাশীল। এই ক্ষমা যে করবেন কার হক? ওনার নিজের হক যেটা সেটা। মুআমালাত নষ্ট, মুআমালা তো বান্দার সাথে হয়, আল্লাহর সাথে তো মুআমালা হয় না। মুআশারাত তো বান্দার সাথেই বেশি হয়, আখলাক তো বান্দার সাথেই বেশি হয়। তাহলে কোরআন শরীফের যত দয়া মায়া যা আছে সব হলো ইবাদতের ব্যাপারে। আল্লাহর সাথে যে হক আছে সেই হক সমস্যা করছি, রবের দয়ায় মাফ করে দিবেন। বান্দার সাথে যে ঝামেলা হয়েছে রব জানায় দিয়েছেন, এটা বান্দার সাথে মিউচুয়াল করে আসতে হবে। কার সাথে মিউচুয়াল করে আসতে হবে? কোরআন শরীফের এত দয়া, অত দয়া, অত দয়া, এগুলি শুনে আপনি ভাইয়ের সাথে আচরণ খারাপ করবেন, ভাতিজার সাথে আচরণ খারাপ করবেন? রবের দয়ার অন্ত নাই, তবে ভাতিজার সাথে আচরণ খারাপ করলে সেটা রব মাফ করবেন না। রবের দয়ার কোনো অভাব নাই, বনকে বঞ্চিত করেছেন, এই অপরাধ রবের যত বড় দয়াই হোক রব আপনারে ক্ষমা করবেন না, অপশন জানাইয়া দিয়েছেন। আমাদের দেশে এখন কি হয়, ম্যাক্সিমাম জায়গাতে হলো এমন বর্তমান সময়ের সিস্টেম, বন্ধুর সাথে সম্পর্ক ভালো, ভাই বোনের সাথে না। ফ্রেন্ডের সাথে সম্পর্ক ভালো, ভাই বোনের সাথে না। বন্ধু বন্ধুর বউকে নিয়ে আসে তার বাসাতে এবং তাদেরকে উন্নত মানের খাবার খাওয়ায়, যাওয়ার সময় আবার উন্নত মানের সারপ্রাইজ গিফট তাদেরকে বক্স
যে মা যতটুকু তাকে ছোটবেলায় লালন করেছিল, সেম টাইম তার চাইতে বেশি কোলে বহন করেছে তার বোন। এরকম বোনও আমাদের সমাজে আছে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। যেই বোন আমাকে ছোট্টবেলায় তার কোলে লালন করলেন, যেই বোন মায়ের কর্মব্যস্ততার সময় আমার টয়লেটটাকে পরিষ্কার করে দিলেন, যেই বোন মায়ের ব্যস্ততার সময় আমাকে গোসল করাইলেন, যেই বোন মায়ের ব্যস্ততার টাইমে আমার খাবার খাওয়াইলেন, যেই বোন ব্যস্ততার টাইমে আমাকে গোসল করাইলেন, যেই বোন তার কোলে বহন করতে করতে স্কিন একটু মোটা হয়ে গেল। আপনারা দেখছেন কিনা? অনেকের কিন্তু স্কিন যদি খোলা থাকে তাহলে এটা একটু মোটা হয়ে যায়। সেই বোন বাবা ইন্তেকালের পরে তার নিজের পাওনাটাই চেয়েছে ছোট ভাইয়ের কাছে, ভাই বাবা তো মারা গেছে, আম্মাও তো মারা গেছে, তো আমি কতটুকুন পাই আমাকে একটু দাও না, তুমি তো অনেক বড় শিক্ষিত, লক্ষ টাকা তুমি বেতন পাও, অনেক ব্যবসা তোমার আছে, আমার ফ্যামিলি তো কষ্টে চলে, তোমার দুলাভাই তো কাজ করতে পারে না, আমারটুকুন আমাকে দাও। বোন কেন তার পাওনাটা কেন চাইলো? এজন্য এলাকার মাতেব্বরদেরকে ডেকে নিয়ে এসে যদি 16 আনা পায় 8 আনা দেয়, আর 8 আনা মুরব্বীদের চোখ রাঙ্গানিতে ক্ষমা করে দিতে হয়। আপনাদের কিশোরগঞ্জে আছে কিনা জানি না, সিরাজগঞ্জে আমরা দেখেছি অনেক সময় গ্রাম্য মুরব্বী যারা তাদের চোখ রাঙ্গানি, তারা ফতুয়া দেয়, বন্টন নামা দেয়। কি বন্টন নামা? বোনেরা তো বাড়ির অংশ পায় না। এই গার্ডিয়ান, আপনাকে এই পাওয়ার কে দিল? রব বলেছেন লিদ্দাকারে মিসলু হাদ্দিল উনসায়াইন, বাবার রেখে যাওয়া সম্পদ স্থাবর অস্থাবর দেশে বিদেশে নগদ যেখানে আছে, যেখানে ভাইয়ের অংশীদার সেখানে বোনের অংশীদার, যেখানে ভাইয়ের হিস্সা সেখানে বোনের হিস্সা। আজকে বোনকে বাড়ি থেকে যারা বঞ্চিত করলো, যেই মাতেব্বরেরা আল্লাহর আদালতে এই মাতেব্বরদের বিরুদ্ধে আবার আপিল হবে, কেস হবে, মামলা হবে, এটা দেখার জন্য তো মরার পরে আদালত দেখা দরকার নাই। 36শে জুলাইয়ের পরের, আগস্ট জুলাইয়ের পরের বাংলাদেশের আদালত দেখলেই বোঝা যায়। দেখেন নাই 36শে জুলাইয়ের আগে এদেশের দলামানিক না কালামানিক অনেক বড় বিচারপতি, তার দম্ভ, তার পার, তার অহমিকা চরমে ছিল। সে টকশোতে গিয়ে উপস্থাপিকের উপরে আক্রমণ করত, যাকে তাকে অমক্কার অমক্কার বলতো। অমক্কার মানে শুরুটা বললাম আর কি, অমক্কার অমক্কার বলতো, দে যেত তাকে মারতে। সে কত মানুষের বিরুদ্ধে অবিচার করেছে। এখন বলেন তো দেখি, সেই বিচারক এখন আসামির কাঠগড়ায়। গতকালকের বিচারক আজকের আসামি। মনে রাখতে হবে এই অঞ্চলের মোড়লদেরকে, এই অঞ্চলের গার্ডিয়ানদেরকে, এই অঞ্চলের সালিসিয়ানদেরকে, এই অঞ্চলের নেতাদেরকে। আপনার জীবনে যদি কোনো একজন মেয়েকে তার বাবার ন্যায্য পাওনা থেকে যদি বঞ্চিত করেছেন, অপেক্ষা করেন মরণের পরে। এখন আপনি বিচারক ছিলেন, তখন আপনার বিরুদ্ধে বিচার হবে, আপনি তখন আসামি হবেন। দুঃখের কথা বলতে হয়, বোনকে দেওয়ার সময় দিয়েছে অর্ধেক, এরপরে ওই বোন যদি এই বাসায় আসে তাইলে ভাই কথা বলে না, ভাবি তো দেখতেই পারে না, ভাতিজা তো গেটই খুলতে চায় না। আমি জিজ্ঞাসা করতে চাই, কার জন্য গেট খুললা ভাই? বন্ধু, ফ্রেন্ড, ক্লাস ফ্রেন্ড, বান্ধবী, তাদের জন্য এত আইটেম। ও তো তোমারে কোনোদিন তোমাকে টয়লেট করায় নাই, ও তো কোনোদিন তোমারে গোসল করায় নাই, ও তো তোমারে 20 লক্ষ টাকা দেয়ও নাই। বরং যদি দিয়ে থাকে, তোমার বোন তোমাকে বাবা মরার পরেও দিয়েছে, নিয়েছে 8 আনা, সে পাইতো 16 আনা। তারপরেও তোমার বাসায় যদি বোনের খাবার না হয়, আল্লাহর জান্নাতে তোমার জায়গা হওয়ার সম্ভাবনা নেই। তারপরেও যদি তোমার বাসায় তোমার বোনের খাবার না হয়, তোমার মতো গাদ্দার আল্লাহর জান্নাতে হবে না। আল্লাহ পাকের রাসূল মুহতারাম হাজিরিন, এজন্য একেবারে শেষ কথাটা বলে দিচ্ছি, আজান হয়ে গেছে অনেক জায়গাতে। বিশ্বনবীজিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি কোনো ভয় পেয়েন না,
কেন? কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু মা ইউখজিকাল্লাহু আবাদা। রব আপনার কখনো অমঙ্গল করবেন, কারণ আপনার ভিতরে আছে মানবিক গুণাবলীর সর্ব উন্নত জিনিসটা, ইন্নাকা লাতাসিলুর রাহিম। আপনি তো আত্মীয়তার সম্পর্ককে জোড়েন, আত্মীয়তার সম্পর্ককে আপনি রক্ষা করেন। এই কাজ যারা করে তাদের জন্য কখনো অমঙ্গলের ফয়সালা রব কখনোই করেন না। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, সঙ্গত কারণে যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আল্লাহর পয়গম্বরের সিরতের আলোচনা সারা জীবন শুধু শুনবো আর কথাগুলি শুনে শুনে চোখের পানি ছাড়বো আর কান দিব, ফায়দা কিছু হবে কিন্তু ওয়ান টাইম ফায়দা যদি পেতে চাই তাহলে আমাকে পয়গম্বরের চরিত্রে চরিত্রবান হতে হবে। পয়গম্বর নবুয়তের পরে আমার পয়গম্বরের চরিত্রের মাধুরতা কি পরিমাণে বেড়েছিল সেটি তো বর্ণনা করার টাইমই পাইলাম না। কবলান নবুয়ত প্রাপ্তির আগেই পয়গম্বরের ভিতরে যে চরিত্রের সৌন্দর্যতা ছিল তার ভিতরে একটা হলো আল্লাহর পয়গম্বর আত্মীয়তাকে এমন ভাবে রক্ষা করছেন, উম্মতদেরকে বলে গেছেন সিলমান কাতাক, যে তোমার সঙ্গে আত্মীয়তা ভঙ্গ করতে চায় আমি পয়গম্বরের অর্ডার হলো তুমি তার সঙ্গে আত্মীয়তা জোড়ায়া দাও। মুসলমান ভাইরা আমার, নামাজ পড়া যেমন ইবাদত, যেমন নেকির কাজ, রোজা রাখা যেমন ইবাদত নেকির কাজ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটাও তার চাইতে কম না, এটাও তার চাইতে উন্নত। বরং আপনি শুনলে অবাক হবেন, সব ধরনের ইবাদত দিয়ে মানুষের হায়াত বাড়ে না, কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতই বাড়ায়া দেয়। হায়াত বাড়ায় যে জিনিসগুলি দিয়ে তার ভিতরে একটা হলো আত্মীয়তার সম্পর্ক। দেখতে দেখতে 54 বেজে গেছে, নামাজের টাইম। এ পর্যন্তই আমার আলোচনা। একটু শুধু আপনাদেরকে বলবো, পয়গম্বরের চরিত্রের একটা হলো ইন্নাকা লাতাসিলুর রাহিমা, ওইটা আমাদের ভিতরে আনতে হবে। নবীজি আত্মীয়তার সম্পর্ককে জুড়তেন না তুড়তেন? কথা বলেন না, এই মূল কথাগুলো বলে শেষ করে দিই, উঠে যান না, বসেন। 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়াতাহমিলুল কাল্লা, অনাথ যারা আছে তাদের জন্য, মানে অন্যের দুঃখের বোঝা পয়গম্বর নিজে বহন করতেন। দুঃখের বোঝা পয়গম্বর নিজে বহন করতেন। তাকসিবুল মাদুম, যার ইনকাম করার কেউ নাই, নবীজি তার জন্য ইনকাম করে দিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলবেন কি? আল্লাহু আকবার বলেন। একজনের অন্তরে অনেক পাহাড় পরিমাণ ব্যথা তার কলিজার উপরে, সেই ব্যথাকে নবীজি নিজে বহন করতেন। কোন পদ্ধতিতে তার অন্তরের ব্যথাকে লাঘব করা যায়, কি করলে, কোন কথা বললে, কেমনে চললে, এটা পয়গম্বরের ফিকির। এরপরে কার নাই, তার জন্য পয়গম্বর ইনকাম করতেন, তার মানে অসহায়কে পয়গম্বর তাদেরকে সাহায্য করতেন। আর একটা কি, তাকরিজ যায়িফ, মেহমানদেরকে এত বেশি সম্মান করতেন। নবী আলাইহিস সালাম বলেই ফেলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ফালইউকরিম যায়ফা। কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, রাসূলের প্রতি বিশ্বাস রাখে, তাকে তো অবশ্যই মেহমানের একরাম, এজাজ, সম্মান করতেই হবে। যদি না করে তাহলে কি হবে? নবী তখন রেগে গিয়ে বলেন, মাল্লাম ইউকরিম যায়ফানা ফালাইসা মিন্না। নবীজি কি বললেন? মাল্লাম ইউকরিম যায়ফানা ফালাইসা মিন্না। কেউ যদি মেহমানকে সম্মান করে না, ও আমার না। আল্লাহ রাসূলুল্লাহ যদি পরপারে বলেন ও আমার না, আমাকে কে বাঁচাবে তখন? আমার বিপক্ষে কে সুপারিশ করবে তখন? রাসূলুল্লাহ যদি বলেন ও আমার না, হাসরের ময়দানে আমার বলার আর কাউকে খুঁজেই পাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, এজন্য ইকরামুস যায়ফ, মেহমান হিন্দু হোক, বৌদ্ধ হোক, চারাল হোক, মগ হোক, বিধর্মীয় যদি হয়, সে যদি মেহমান হয়ে থাকে তাকে একরাম করতে হবে। বিধর্মী কেউ যদি মেহমান হলে একরাম করতে হয়, তাহলে আলেমদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসে জায়গায় জায়গায় খুব ভালো ভালো একরাম করেন আপনারা। আমরা তো মাঝে মাঝে ফেসবুকে দেখি যে অমুক জায়গায় একরাম করতেছে, অমুক জায়গায়। আমাদের জীবনে এরকম হয় নাই, আল্লাহ শুকুর, আল্লাহর মেহেরবানি, কিন্তু দেখি তো জায়গা জায়গায় হয়। মেহমানের অনেক দাম। আমার পীর সাহেব হুজুর, দেওয়ানার পীর সাহেব হুজুর, কোন সময় কোনো মেহমান দাওয়াত দিলে
15 দিন আগের থেকে দোয়া করেন, আল্লাহ যে মেহমানদেরকে আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসতেছি তাদের মাকাম অনুযায়ী এজাজ একরাম করার তৌফিক আমাদেরকে দান করো। কি তৌফিক চাই? কেন? ইকরামুজ যায়েব, ইকরামুজ যায়েব ওয়াজ-যারবু বিস-সাইফ ওয়াস-সাওমু ফিস-সাইফ, এটা আল্লাহ পয়গম্বরের খোলাফায়ে রাশেদার একজনের চরিত্র ছিল। এই তিনটা অনেক অনুপম গুণ, এগুলি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। শেষেরটা হলো তারপরে ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, তুঈনু আলা নাওয়াইবিল হক। আমার ভাতিজার সাথে আরেকজনের দ্বন্দ্ব লেগে গেছে, আমার ভাতিজা না হক ওইটাই হক, আমরা কি করব? যাই হোক নিজের ভাতিজা তো, আরেকজনের পক্ষে যাওয়া যাবে না। এ চরিত্র পয়গম্বরের না, এ চরিত্র মুসলমানেরই না, এ চরিত্র মুসলমানের না। কোরআন শরীফের মধ্যে আসছে ওয়ালাউ আলা আনফুসিকুম, ওয়ালাউ আলা আনফুসিকুম, তোমার সত্য কথার সাক্ষী যদি তোমার বিরুদ্ধে যায় তারপরেও তুমি মিথ্যা কথা বলতে পারবা না। আমার বিরুদ্ধেও যদি যায়, সত্য কথা বললে তারপরে যদি মিথ্যা বলা না যায়, তাই ছেলের জন্য, ভাতিজার জন্য, বাবার জন্য যাওয়ার তো কোনো জায়গাই নেই। কথা বলেন, কথা বলেন। তুঈনু আলা নাওয়াইবিল হক, যে হক তার পাওনাটা পাচ্ছে না, এই বড় নেতা বিশাল পাওয়ারফুল, নিতে পারতেছে না, নবীজি তখন তাদেরকে তার হকটা আদায় করে দেওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে সেখানে হাজির হয়েছেন। ইতিহাস আছে না, আবু জেহেলের কাছে 1 লাখ টাকা পাইতো, ইতিহাস শুনেন নাই? আবু জেহেলের কাছে 1 লাখ টাকা পাইতো, আর আবু জেহেল তো তখন সুপারম্যান সেই সময়ে, তার চাইতে বড় পাওয়ারফুল কেউ নাই। ওদের ভিতরে একজন পয়গম্বরকে যাতে আঘাতপ্রাপ্ত হয় এজন্য ওরাই দেখায় দিল, এই আবু জেহেলের কাছে টাকা পাবে, আমাদের কাছে এসে বললে কাজ হবে? এই কাজ আমরা করি না, এই কাজ মুহাম্মদ করে। কি বলতেছে? এই কাজ কে করে? মুহাম্মদ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলেই তো করেন, তুঈনু আলা নাওয়াইবিল হক, আসলেই তো করেন। ওরা কেন বলবে? আম্মা জানি তো বলেছেন, তারে বলো তোমার টাকা উসুল করে দিবে। মূল টার্গেট হলো নবীজি যখন এই সুযোগে আবু জেহেলের কাছে যাবে, আবু জেহেল আক্রমণ করে পয়গম্বরকে শেষ করবে। বলুন তো দেখি, আবু জেহেলের আব্বা, তার আব্বা, তার আব্বা, তার আব্বা, কিয়ামত পর্যন্ত যত আব্বা আছে সবগুলা মিলে আমার পয়গম্বরের জীবন বধ করার কোন সুযোগ কি ছিল?